নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে খুবই ভালো আছেন। বং কিচেন বনানি নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজকে যে রেসিপিটি করব সেটা হলো কপি দিয়ে নিরামিষ একটা মুগ ডাল। তার জন্য আমি কিভাবে করব, কী পদ্ধতিতে করব, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটা দেখবেন। তো সরাসরি আমি একটা কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে এক বাটি মুগ ডাল দিয়ে দিলাম ভাজার জন্য। তারপরে খুন্তি দিয়ে আমি ভালো করে ডালটাকে ভেজে নেব। যতক্ষণ না ভাজার একটা গন্ধ বেরাবে ততক্ষণ আমি ভাজতেই থাকবো। যখন ভাজা হয়ে যাবে, ডালটা একটু লালচে মতন হবে, তখন আমি ওটাকে আগে থেকে একটা বাটির মধ্যে আমি জল গরম বসিয়ে দিয়েছিলাম, সেই জলের মধ্যে দিয়ে দেব ডালটা সিদ্ধ হওয়ার জন্য। এরপর আমি ভালো করে নাড়াচাড়া করে ডালটাকে সিদ্ধ হতে দেব। ততক্ষণে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তেল। তেল দেওয়ার পরে আমি একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেব। আমি ওর মধ্যে হলুদ দিয়ে আমি ফুলকপিটাকে ভাজা করব। তো ফুলকপিটাকে ভাজার জন্য আমি তেল আর লবণ দিয়ে কড়াইয়ের মধ্যে ভালো করে গরম করে নেব। এরপরে আমি একে একে একটা করে ফুলকপি ওই তেলের মধ্যে ছেড়ে এপিট পিট করে ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করেন তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকবেন, সাথে থাকবেন, নতুন বন্ধুকে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। আর যেসব বন্ধুরা আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তাদের অনেক ধন্যবাদ জানাই। এরপরে আমি একে একে সমস্ত কপিগুলোকে এপিট পিট করে ভালো করে ভেজে নেব। তাতে একটা কাঁচা কপির যে একটা ফুলকপির গন্ধ থাকে, সেই গন্ধটা থাকবে না। আর কপিটা একটু ভাপিয়েও নিয়েছিলাম, কারণ কপিতে গ্যাস হতে পারে, সেই কারণে একে মুগ ডাল তারপরে ফুলকপি, সেই কারণে আমি একটু ভাপিয়ে তারপরে এটাকে ভেজে নেব। ভেজে একটা প্লেটের মধ্যে সমস্ত কপিগুলোকে আমি তুলে নেব। এইভাবে কপিগুলো আমি নিয়ে নিলাম। এরপরে ডালটাকে আমি আবারও নাড়াচাড়া করে একটা হাতার সাহায্যে দেখব ডালটা সিদ্ধ হলো কি না। যখন দেখব ডালটা সিদ্ধ হয়ে গেছে তখন ওর মধ্যে দিয়ে দেব লবণ, এবং লবণ দিয়ে আমি আবারও একটু নাড়াচাড়া করে দেবো। তো নিরামিষের দিনে একঘেয়ে অন্যরকম কিছু একটা খেতে হলে এরকম একটা ফুলকপি, কড়াইশুঁটি, টমেটো দিয়ে এরকম একটা ডাল করবেন, আশা করছি একবার হলেও মুখের স্বাদ বদলাবে। এরপরে আমি দিয়ে দিলাম হলুদ দিয়ে আমি আবারও হাতার সাহায্যে ভালো করে ডালটাকে নেড়ে নেব। তো এরকম ডাল করলে আপনি রুটি দিয়েও খেতে পারবেন, কিংবা পরোটা দিয়েও খেতে পারবেন, ভাত দিয়েও খেতে পারবেন। নিরামিষের দিনে একটা দুর্দান্ত এরকম ডাল একবার হলেও করবেন। এরপরে আমি দিয়ে দেব কাঁচা পাকা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেগুলো, আর দিয়ে দেবো কড়াইশুঁটি, আর দেবো টমেটো। এগুলোকে তো আর ভাজে না, তাই কারণে আমি এইগুলোকে দিয়ে দিলাম। লবণ দিয়ে, হলুদ দিয়ে, টমেটো, কড়াইশুঁটি আর লঙ্কা চিড়ে রেখেছিলাম কাঁচা পাকা মিলিয়ে, এগুলো দিয়ে ভালো করে হাতা দিয়ে আমি এরপরে নেড়ে ওই ডালের মধ্যে এটাকে মিশিয়ে দেবো। এরপরে ডালটা ফুটতে থাকবে, এদিকে আমি আবারও কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো। কড়াইটাকে ভালো করে পরিষ্কার করে তেল দিয়ে দেবো। তেলের মধ্যে দিয়ে দেবো এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দেবো, আর দিয়ে দেবো দারচিনি। তারপরে দুটো শুকনো লঙ্কা হাফ হাফ করে দিয়ে দেবো। এরপরে দিয়ে দেবো দুটো তেজপাতাকেও আবার ছিঁড়ে দিয়ে আমি এটা ফোড়নের জন্য দিয়ে দেবো। ফোড়নটা যখন একটা সুন্দর ঘ্রাণ বেরাবে, তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচে, তখন আমি দিয়ে দেবো সাদা জিরা। সাদা জিরে দিয়ে আমি আবারও ভালো করে ওটাকে নেড়ে চেড়ে যতক্ষণ না জিরাটা একটু লালচে ভাব আসবে, কাঁচা গন্ধটা দূর হবে, ততক্ষণ আমি খুঁটি দিয়ে নেড়ে চেড়ে এইভাবে কষা পুরো মশলাটাকে এইভাবে কষাবো। এরপরে আমি ডালটাকেও আরেকটু নাড়াচাড়া করে নেব। এদিকে ফোড়নটাও যতক্ষণ না ভালো করে গন্ধ ছাড়ছে ততক্ষণ আমি ডালের মধ্যে আবার দিয়ে দিলাম একটু চিনি, কারণ নিরামিষের খাবারে চিনি না হলে ভালো লাগে না, আর স্বাদের ব্যালেন্সটাও ঠিক থাকে না। একটু চিনি দিলে মিষ্টি মিষ্টি হবে, খেতেও বাচ্চাদেরও ভালো লাগবে, সবার ভালো লাগবে। এরপরে আমি ফোড়নটা যেই গন্ধ সুন্দর একটা বেরিয়ে যাবে, তখন আমি ওই ডালের যে বাটিটা ওটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে ফোড়নের জন্য সাপলাতে দিয়ে দেবো।
তারপরে আমি দিয়ে দেব কপিটা, যে ভেজে রেখেছিলাম আমি সেই কপিটাকেও দিয়ে দেবো। দিয়ে ভালো করে আমি হাতার সাহায্যে সব কপিগুলোকে, সব টমেটো, কড়াইশুঁটি, লঙ্কা ডালের মধ্যে ভালো করে মিশিয়ে হাতা দিয়ে এইভাবে দিয়ে দেবো। এরপরে আমি দিয়ে দেবো 2 চামচি ঘি, কারণ নিরামিষের খাবারে ঘি পড়লে খাবারটা স্বাদটাই বদলে যায়, সমস্ত কিছু একটা অন্যরকম লাগে। আর দিয়ে দেবো আমি একটু গুঁড়ো গরম মশলা দিয়ে আমি এই ডালটাকে নামাবো। তো বন্ধুরা, একবার হলেও আমার মতন এইভাবে একটা ডাল করবেন। আশা করছি আপনাদের নিরামিষের দিনে কি আমিষের দিনে খেতে খুবই ভালো লাগবে, এবং খেয়ে বলবেন যে কেমন হয়েছে, কমেন্ট করবেন। আর আবারও কোনো নতুন একটা রেসিপিতে দেখা হবে। এরপরে আমি ডালটাকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। এইভাবে নিরামিষের দিনে একবার হলেও ডালটা করবেন। আর আবারও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কোনো নতুন একটা রেসিপিতে দেখা হবে। ততক্ষণের জন্য ধন্যবাদ।